এখন আমরা দেখব পিরিয়ডিক সিগন্যাল এর ক্লাসিফিকেশন। পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালকে আমরা দুইটা ভাগে ক্লাসিফাই করতে পারি, সেটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে কম্পোজিট। সিম্পল পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালটা হচ্ছে সিম্পলি সাইন ওয়েভ। আমরা সাইন ওয়েভের কথা জানি। সাইন ওয়েভ সিগন্যালটা হয় এরকম, অর্থাৎ এটা সাইন ওয়েভ নামকরণ করার উদ্দেশ্য ছিল, আসলে এটা সাইনের এস এস হচ্ছে এরকম। সিগন্যালটাকে যদি আমরা এসটাকে আরেকটু এরকম করি, দেন সিগন্যালটাকে আরেকটু এরকম, দেন এটা আসলে অ্যাকচুয়ালি এস। তো এসের মতো সিগন্যাল ওয়েভটা দেখতে, এই কারণে এটাকে সাইন ওয়েভ নামকরণ করা হয়েছে। সো সাইন ওয়েভটাকে আমরা সিম্পল পিরিয়ডিক সিগন্যাল বলি। কেন বলি? কারণ এই সিগন্যালটাকে আর ডিকম্পোজ করা যায় না। ডিকম্পোজ করে সিম্পল সিগন্যাল আর পরিণত করা যায় না, এটাই সিম্পল। সো সাইন ওয়েভটাকে আমরা সিম্পল পিরিয়ডিক সিগন্যাল বলি। সাইন ওয়েভের তিনটা প্যারামিটার আছে। একটা হচ্ছে পিক অ্যামপ্লিটিউড, অর্থাৎ সিগন্যালটা ওয়াই অ্যাক্সিসের দিকে হাইয়েস্ট যে ইন্টেন্সিটি, ওয়াই অ্যাক্সিসের দিকে হাইয়েস্ট ইন্টেন্সিটিটাকে আমরা পিক অ্যামপ্লিটিউড বলি, পিক অ্যামপ্লিটিউড। তারপরে আমরা ফেজ এটার মধ্যে পাবো, অর্থাৎ সিগন্যালটা জিরো জিরো টাইমে সিগন্যালটা কোথায় ছিল। জিরো টাইমে সিগন্যালটা জিরোতেই ছিল, দ্যাট মিনস এর ফেজ জিরো। আমরা সিগন্যালটা যদি এরকম হয় যে টাইম যখন জিরো, তখন সিগন্যালটা ফর এক্সাম্পল এখান থেকে শুরু হয়েছে, দ্যাট মিনস সিগন্যালটা ফেজ হচ্ছে এখানে 90 ডিগ্রি। আমরা জানি একটা কমপ্লিট প্যাটার্ন হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ এই যে কমপ্লিট প্যাটার্নটা এখান থেকে এতটুকু, দেন এতটুকু, এই এতটুকুর মধ্যে হচ্ছে 360 ডিগ্রি। কীভাবে? এতটুকুটাকে আমরা যদি এরকম ভাবে নিয়ে আসি এবং এতটুকুটা যদি আমরা নিচের দিকে নিয়ে আসি, দেন একটা কমপ্লিট বৃত্ত হয়। আর আমরা জানি বৃত্তের হচ্ছে ডিগ্রি 360 ডিগ্রি। তো আমরা হাফটাকে 180 ডিগ্রি ধরবো, আর বাকি হাফটাকে 180 ডিগ্রি, 360। তো হাফটাকে 180 ডিগ্রি, তো এই পুরাটা হচ্ছে 180। সো এতটুকু হচ্ছে 90। আশা করি বুঝতে পেরেছ। এতটুকু হচ্ছে 90 ডিগ্রি। এখন আসি কম্পোজিট পিরিয়ডিক সিগন্যাল। কম্পোজিট পিরিয়ডিক সিগন্যাল ক্ষেত্রে যেটা হচ্ছে একাধিক ওয়েভ এর একটা কম্বিনেশন, অর্থাৎ কম্পোজিট পিরিয়ডিক সিগন্যালটা একাধিক মাল্টিপল সাইন ওয়েভস নিয়ে গঠিত হয়। আমি যদি এই সিগন্যালটা একটু ড্র করার ট্রাই করি, সিগন্যালটা হবে এরকম। সিগন্যালটা হবে এরকম। তো টাইম এক্সিসের সাপেক্ষে দেখা যাবে সিগন্যালটা এই জায়গার মধ্যে, এই এতটুকু এরিয়ার মধ্যে আমরা খেয়াল করব যে সিগন্যালটার মাল্টিপল সাইন ওয়েভস রয়েছে। অর্থাৎ এই সিগন্যালটাকে যদি আমরা ডিকম্পোজ করি, তো তো তাহলে আমরা একাধিক সাইন ওয়েভ পাবো। এটাকে যদি আমরা ডিকম্পোজ, অর্থাৎ এটাকে আমরা যদি বিভক্ত করি, তো ডিকম্পোজ করলে আমরা পাবো সিগন্যালটা এরকম। একটা সিগন্যাল পেতে পারি এরকম, একটা সিগন্যাল আমরা পেতে পারি এরকম। আরেকটা সিগন্যাল পেতে পারি এরকম। আরেকটা সিগন্যাল যদি আমরা খেয়াল করি, তাহলে আরেকটা সিগন্যাল পেতে পারি
এরকম। অর্থাৎ এই সিগন্যালটাকে আমরা ডিকম্পোজ করলে এরকম মাল্টিপল সাইন ওয়েভস পেতে পারি। এটাই হচ্ছে কম্পোজিট পিরিয়ডিক সিগন্যাল।